বাংলাদেশের সামরিক শক্তি বাড়ছে। তুরস্ক থেকে অত্যাধুনিক তুলপার লাইট ট্যাঙ্ক ক্রয়ের আলোচনায় দেশটি নতুন উচ্চতায় পৌঁছেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ট্যাঙ্ক কেনা হচ্ছে এবং ভারতের জন্য এটি কি হুমকি হতে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিশদ আলোচনা করব। তুলপার ট্যাঙ্ক তুরস্কের অটোকার কোম্পানি তৈরি করেছে। এটি একটি আধুনিক মডুলার ডিজাইনের লাইট ট্যাঙ্ক। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এটি এমনভাবে ডিজাইন করা যে সহজেই বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। এই ট্যাঙ্কে আছে শক্তিশালী কামান এবং উন্নত প্রযুক্তি, এবং এটি দ্রুত চলাচল করতে সক্ষম, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কার্যকর। বাংলাদেশ এই ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে মূলত তিনটি কারণে: সীমান্ত নিরাপত্তা ও সামরিক আধুনিকীকরণ এবং প্রতিরক্ষায় শক্তিশালী অবস্থান তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারত এটি নিয়ে উদ্বিগ্ন? ভারত উদ্বিগ্ন হওয়ার পেছনে তিনটি কারণ রয়েছে। মূলত আঞ্চলিক প্রতিযোগিতা, তৃতীয় পক্ষের প্রভাব ও কৌশলগত অবস্থান নিয়ে ভারত উদ্বিগ্ন। ভারতের কাছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশের সামরিক আধুনিকীকরণ নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে। তুলপার ট্যাঙ্ক সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে, যা ভারতের দৃষ্টি আকর্ষণ করবে। তুলপার ট্যাঙ্ক যোগ করার ফলে বাংলাদেশের সামরিক শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে। সেনাবাহিনীর প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বাড়বে। ভবিষ্যতে অন্যান্য অত্যাধুনিক অস্ত্র কেনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। তুলপার ট্যাঙ্ক ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না, বরং আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তবে এটি ভারতের জন্য সরাসরি হুমকি না হলেও আঞ্চলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামরিক উন্নয়ন সবসময় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এমন আরো তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।